রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জোড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। Read the comments of the Holy Quran, change your life by the Holy Quran. আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জন্য কোরআন মালিক এই তিনটা কাজের জন্য দিয়েছেন, ব্যাপারটা এমন নয়। এই জন্য কোরআন যে বান্দাই পড়বে, যে মানুষই পড়বে, কোরআনের সাথে যে বান্দা বুক লাগাবে, সম্পর্ক বাড়াবে, তার সম্মান এবং মর্যাদা যে মালিক বাড়িয়ে দেন। গলার আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন তো তিনি কে? আমরা সে কোরআন থেকে কথা শুনতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, বর্তমান বিশ্বে প্রায় 800 কোটি মানুষ আছে। 800 কোটি মানুষের মাঝে মুসলমানদের সংখ্যা হচ্ছে প্রায় 200 কোটি। বর্তমান বিশ্বে খ্রিস্টানদের সংখ্যা হচ্ছে প্রায় 240 কোটি। বিশ্বব্যাপী হিন্দুদের সংখ্যা আছে 120 কোটি। ইহুদিদের সংখ্যা হচ্ছে প্রায় 16 কোটি। প্রিয় ভাইয়েরা আমার, যদি আমার কথা বুঝে থাকেন, মুসলমানদের সংখ্যা প্রায় 200 কোটি, এটা কম না বেশি? আর আসতে বলেন, কম না বেশি? এরপরও দেখবেন বিভিন্নভাবে মুসলমানদের উপর নির্যাতন, জ্বালা, যন্ত্রণা সব দিক থেকে নিপীড়ন করে আছে। মুসলমান এমন একটা সময় পার করছে, এমন একটা কঠিন মুহূর্ত পার করছে, যে কঠিন মুহূর্তের বর্ণনা আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো প্রয়োজন বোধ আমি করছি না। একটু আপনি অনুসন্ধানী হয়ে তাকিয়ে দেখেন পুরো বিশ্বের দিকে। মুসলমান বড্ড কঠিন দিন পার করছে, বড্ড কঠিন সময় পার করছে। মুসলমানদের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র হচ্ছে, ব্যাপারটা এমন নয়। পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেই দেশের সবাই হচ্ছে মুসলমান, কিন্তু সেই দেশে ইসলামিক সংস্কৃতি, ইসলামিক কালচার বলতে কিছু নাই। এর মধ্যে অন্যতম হচ্ছে আলবেনিয়া। এই দেশের সবাই মুসলমান, কিন্তু ইসলামিক সংস্কার বলতে, ইসলামিক সংস্কৃতি বলতে তার মধ্যে কিছু। সর্বদিক থেকে মুসলমানদেরকে ঘেরাও করে ফেলা হয়েছে। আপনি যে দেশেই যাবেন, বাংলাদেশে মুসলমানদের সংস্কৃতির আঘাত হানা হয়েছে। ইন্ডিয়াতে, মায়ানমারে, ফিলিস্তিনে, আফগানিস্তানে, বসনিয়া, ইরাক, ইরান, প্রত্যেকটা জায়গায় মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু এরপরও একটা সুসংবাদের খবর হচ্ছে, প্রতিদিন ব্রাজিল, রাশিয়া এবং আমেরিকাতে গড়ে 6 জন করে মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। পিও রিসার্চ সেন্টার, আমেরিকান একটা গবেষণা সংস্থা, এই রিসার্চ সেন্টার বলছে আগামী 50 বছরের মধ্যে পুরো বিশ্বের ক্ষমতা মুসলমানদের হাতে যে মালিক তুলে দেবেন। গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তিনি কে? মুসলমানদের জয় জয়কার। পুরো বিশ্বের ষড়যন্ত্র যেমন হচ্ছে, মুসলমানদের জয় জয়কার পুরো বিশ্বে আছে না নাই?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে ষড়যন্ত্র হচ্ছে মুসলমানদেরকে নিয়ে, এই ষড়যন্ত্র শুধু আজকে হচ্ছে ব্যাপারটা এমন নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে ইসলামের দাওয়াত শুরু করেছেন, ঠিক তখন থেকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, ইসলামটাকে বন্ধ করার জন্য মক্কার কাফেররা 10টি ষড়যন্ত্র করেছিল। প্রিয় ভাইরা আমার, যদি বুঝে থাকেন বলেন তো দেখি, ইসলামকে বন্ধ করার জন্য মক্কার কাফেররা কয়টি ষড়যন্ত্র করেছিল? আরো জোরে বলেন, কয়টি? মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার অলিতে গলিতে ইসলামের দাওয়াত দিচ্ছেন, মক্কার এমন কোনো অলি নাই যেখানে আল্লাহর হাবিব ইসলামের দাওয়াত দেন নাই, এমন কোনো দোকান নাই যে দোকান আল্লাহর হাবিব ইসলামের দাওয়াত দেন নাই, এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে আল্লাহর হাবিব ইসলামের দাওয়াত দেন নাই। আল্লাহর হাবিব বলছেন, কে আছো আমাকে একটু আশ্রয় দেবে, আমি ইসলামের দাওয়াতটা পৌঁছাতে চাই। কে আছো আমাকে একটু সাহায্য করবে, আমি রবের কালামটা তোমাদের পর্যন্ত পৌঁছাতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ সাহায্য করে নাই, উপরন্তু আল্লাহর হাবিবের উপর নির্যাতন করেছে। আপনারা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, বিলালের মুনিব ছিল উমাইয়া। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির প্রান্তে শুইয়ে দিয়েছে, বিলালের বুকের মধ্যে পাথর চেপে দিয়েছে যেন বিলাল কথা বলতে না পারে। বিলাল কথা বলতে পারে না, কোনো আওয়াজ করতে পারে না, কিন্তু বিলালের মুখ দিয়ে বের হচ্ছে আহাদ আহাদ আহাদ। আমাদের রব একজন, চিল্লায় বলেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন না, মক্কার বুকে ইসলামের দাওয়াত দেওয়ার মতো পরিবেশ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে গোপনে গোপনে মক্কার বুকে ইসলামের দাওয়াত দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেন। আর নবীর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের কাছে দোয়া করে মানি। মক্কায় দুইজন বিখ্যাত কাফের আছে, একজন হচ্ছে আবু জেহেল আর একজন হচ্ছে ওমর মালিক। এই দুইজন বিখ্যাত কাফের মাঝে আপনার যাকে পছন্দ হয় তাকে আপনি কালিমার দাওয়াত গ্রহণ করে ইসলামটাকে শক্তিশালী বানিয়ে দেন। রব্বুল আলামিন আল্লাহর হাবিবের দোয়াটাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কবুল করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটি ধাপ পেরিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আমার প্রিয় টাঙ্গাইলের ভাইয়েরা, যদি বুঝে থাকেন বলেন তো দেখি, ওমর কয়টি ধাপ পেরিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছেন? আর জোরে বলেন, কয়টা? তার মধ্যে 1 নম্বর ছিল আল্লাহর হাবিবের দোয়া। নবীজি দোয়া করেছেন, সাথে সাথে দোয়া কবুল করেছেন কে? 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর হাবিবের সুন্দর সুন্দর কথা শুনেছেন, যখন সাহাবায়ে কেরামদের ভালোবাসা দেখেছেন, সাহাবায়ে কেরামদের আনুগত্য দেখেছেন, 2 নম্বরে ওমর সাহাবায়ে কেরামদের ভালোবাসা দেখে ইসলামের প্রতি আরেক ধাপ ধাপিত হয়ে গিয়েছেন। 3 নম্বরে ওমর একদিন তার নিজ বাড়ি থেকে বের হয়ে মক্কার বুকে রাত যাপন করছিলেন। হঠাৎ করে দেখতে পেলেন আল্লাহর হাবিব ওদরে দাঁড়িয়ে সালাত আদায় করছেন। আর আল্লাহর হাবিব কত সুন্দর করে, কত চমৎকার করে কোরআন তিলাওয়াত করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতে শুরু করেছেন, কি ব্যাপার, মুহাম্মদ এত চমৎকার কথা কোথায় পেয়েছে? মুহাম্মদ কবি হয়ে গিয়েছে। রব্বুল আলামিন কত সুন্দর করে, কত চমৎকার করে কথাটাকে বলছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলতে লাগলেন মুহাম্মদ তো কবি হয়ে গিয়েছে, সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে পড়ে ফেললেন, না এটা কোনো কবির কথা নয়, এটা কোনো গণকের কথা নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতে লাগলেন, কি ব্যাপার, আমি বললাম মনে মনে মুহাম্মদ কবি হয়ে গিয়েছে, মুহাম্মদ বুঝলো কেমনে? মুহাম্মদ তাহলে গণক হয়ে গিয়েছে। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে পড়ে ফেললেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সালাতের মধ্যে পড়ে ফেললেন, এটা কোনো কবির কথা নয়, এটা কোনো গণকের কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন, কি ব্যাপার,
এটা যদি কোনো কবির কথা না হয়, এটা যদি কোনো গণকের কথা না হয়, তাহলে মুহাম্মদ এই কিতাবটা কোথায় পেয়েছে? সাথে সাথে রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বের করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে পড়ে ফেললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ফেললেন, এটা তো কোনো কবির কথা নয়, এটা তো কোনো গণকের কথা নয়, যে মালিক দয়া করে মায়া করে আমাদের উপর নাজিল করেছেন। গলার আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন তো তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর হাবিবের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছেন, আরেক ধাপ ধাপিত হয়ে গেলেন। 4 নম্বরে মক্কার বুকে ঘোষণা হয়ে গিয়েছে, কে আছো পারবে মুহাম্মাদের কল্যাণটা আমাদের কাছে নিয়ে আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়েছেন, আমি পারবো মুহাম্মাদের কল্যাণ নিয়ে আসতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাড়ির দিকে ছুটতে লাগলেন। রাস্তায় হঠাৎ করে নাহা মাদবী গোত্রের লোকের সাথে দেখা। তিনি বলতে লাগলো, ওমর কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? ওমর বলে, মক্কায় নাকি একজন নতুন ধর্মের প্রচারক বের হয়েছে, তার কল্লা কাটতে যাচ্ছে। নাউযুবিল্লাহ পড়বেন না? নাহা মাদবী গোত্রের লোক বলতে লাগলো, ওমর তুমি মুহাম্মাদের কল্লা পরে কাটো, আগে তোমার বোন এবং তোমার ভগ্নিপতির খবর নাও, কারণ তোমার বোন এবং তোমার ভগ্নিপতি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে অগ্নিশর্মা হয়ে গেলেন, মুখটা লাল হয়ে গিয়েছে। ভগ্নিপতির বাড়ির দিকে ছুটতে শুরু করেছেন। বোনের বাড়ির কাছাকাছি যখন পৌঁছালেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন ভিতর থেকে কি যেন একটা সাউন্ড আসে, কি যেন একটা শব্দ আসে। ভিতর থেকে তিনি শুনতে পেলেন তার বোন এবং তার ভগ্নিপতি সূরাত তাহা তিলাওয়াত করে, কত চমৎকার করে, কত সুন্দর করে তারা তিলাওয়াত করছিল, তারা পড়ছিল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বোন এবং তার ভগ্নিপতি থেকে সূরা তাহার আয়াতগুলো তিলাওয়াত শুনেছেন, তিনি আর বসে থাকতে পারে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে আল্লাহর হাবিবের দরবারে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আল্লাহর হাবিবকে বলতে লাগলেন, নবী আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপরে নই? নবী বললেন, বালা, অবশ্যই আমরা সত্যের উপরে আছি। ওমর বলেন, নবী আমরা যদি সত্যের উপর থাকি, সত্য কখনো গোপন থাকতে পারে না, চলেন মক্কার বুকে ইসলামটা প্রকাশ্যে প্রচার করতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হয়ে গিয়েছেন, মক্কার বুকে 2টা লাইন করেছেন। তিনি নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে পুরো মক্কার জমিনটা কাঁপিয়ে দিয়েছে। আবু জেহেল বলে, কি ব্যাপার, আমার এলাকায়, আমার নির্বাচন এলাকায় আল্লাহর নামের ধ্বনি দেয়, এত বড় সাহস কার? চল তো দেখি, বেটাকে ধরতে হবে। আবু জেহেল যখন গিয়ে দেখতে পেল তো ওমর, এ তো আর কেউ নয়। যখন আবু জেহেল ওমরকে দেখতে পেয়েছে, নিজের জানটাকে বাঁচাতে পিছন ভাগতে শুরু করেছে। আল্লাহু আকবার। এই ছিল ওমর। মুসলমানদের এই ক্রান্তি লগ্নের জন্য ওমরের দরকার, মুসলমানদের এই দুঃসময়ে একজন ওমরের দরকার। আমি বলছি, আজকেও যদি মুসলমানরা যে অবস্থায় আছে, যুবকরা যদি হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে এক ইসলামের জন্য দাঁড়িয়ে যায়, পুরো বিশ্বের কাফেররা বানানোর মতো গর্ত খুঁজে পাবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? মুসলমানদের এক হতে হবে, যুবকদের এক হতে হবে, ওমরের ভূমিকা অবতীর্ণ হয়ে ইসলামটাকে প্রচার করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে দাঁড়িয়ে গিয়েছে। সাফা পাহাড়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, মক্কার মানুষেরা শোনো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আমাদেরকে সফল বানাবেন কে? আরো জোরে বলেন কে? মক্কার কাফেররা বলতে লাগলো, আবু লাহাব বলতে লাগলো, কি রে মুহাম্মদ, মা জামা'তানা ইল্লা লিহাযা, তুমি কি আমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এখানে একত্রিত করেছো? তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউযুবিল্লাহ, কালকে পড়িয়েন। এই কথা বলে আবু লাহাব সাথে সাথে একটা পাথর নিয়ে আল্লাহর হাবিবের দিকে ছুঁড়ে মেরেছে। আল্লাহর হাবিবের শরীর থেকে রক্ত মুবারক ঝরে পড়ছে।
এরপরও কি আল্লাহর হাবিব ইসলাম থেকে ফিরে এসেছেন? কথা বলতে হবে, ইসলাম থেকে ফিরে এসেছেন? আবু লাহাব বলতে লাগলো, সর্বনাশ, মুহাম্মাদের শরীর থেকে রক্ত ঝরালাম, এরপরও ইসলাম থেকে ফিরে আসে না। কিছু একটা ফন্দি করতে হবে, কিছু একটা পদ্ধতি বের করতে হবে। আবু লাহাবের দুই ছেলে ছিল, উতবা এবং উতাইবা। আল্লাহর হাবিবের দুই মেয়ে উম্মে কুলসুম এবং রুকাইয়ার সাথে বিয়ে হয়েছিল। আবু লাহাব বলতে লাগলো, মুহাম্মদ তো একজন বাবা, মুহাম্মদ তো মায়, মুহাম্মদ তো পিতা, অবশ্যই বাবা হিসাবে, পিতা হিসাবে মুহাম্মদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে। সাথে সাথে বাড়িতে চলে গিয়েছে। দুই ছেলে উতবা এবং উতাইবাকে বলতে শুরু করলো, উতবা এবং উতাইবা, আজকে এখনই যাও মুহাম্মদের বাড়িতে গিয়ে তার দুইটা মেয়েকে তালাক দিয়ে আস। উতবা এবং উতাইবা সাথে সাথে আল্লাহর হাবিবের বাড়িতে চলে গেলেন আর আল্লাহর হাবিবকে বলে দিলেন, মুহাম্মদ তুমি নাকি মক্কার বুকে ইসলামের দাওয়াত শুরু করেছো, তার শাস্তি হিসাবে আজকেই তোমার দুই মেয়ে উম্মে কুলসুম এবং রুকাইয়াকে তালাক দিয়ে তোমার বাড়িতে রেখে গেলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। ফ্রি ইসলাম পেয়েছেন, ইসলামের মর্মটা বুঝেন না। বাপ দাদা সূত্রে ইসলাম পেয়েছেন, ইসলামের মর্মটা বুঝেন না। শুনে যান, আল্লাহর হাবিব কতটা কষ্ট করে পৃথিবীর বুকে ইসলামটা প্রচার করেছেন। ইসলামের জন্য আল্লাহর হাবিবের দুইটা মেয়েকে তালাক খেতে হয়েছে। এরপরও কি ইসলাম থেকে ফিরে এসেছেন? মক্কার কাফেররা পাগল হয়ে গিয়েছে কিভাবে মুহাম্মদকে ইসলাম থেকে ফেরানো যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুরু করলো, মুহাম্মদ ইসলাম থেকে ফিরে আসো, ইসলাম থেকে সরে আসো। মক্কায় যত সুন্দরী নারী আছে সব সুন্দরী নারী তোমাকে দিয়ে দেব। মুহাম্মদ ইসলাম থেকে ফিরে আসো, মক্কায় যত ধন সম্পদ আছে সব ধন সম্পদ আমরা তোমাকে দিয়ে দেব। মুহাম্মদ তুমি ইসলাম থেকে ফিরে আসো, মক্কার নেতা গোত্রপতি আমরা তোমাকে বানিয়ে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মক্কার কাফেররা, মক্কার বোকা লোকেরা, লাউ ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি, তোমরা আমাকে নারীর লোভ দেখাও, সম্পদের লোভ দেখাও, তোমরা আমাকে ক্ষমতার লোভ দেখাও। মক্কার কাফেররা শুনে রাখো, আমার এক হাতে যদি সূর্য এনে দাও আর এক হাতে যদি তোমরা আমাকে চন্দ্রটা এনে দাও, এরপরও আমি ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ সরে আসতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবে ইসলাম থেকে ফেরাতে পারে না। হজের সময় চলে এসেছে, পৃথিবীর আনাচে কানাচে থেকে মানুষ মক্কায় আসবে হজ আদায় করার জন্য। মক্কায় বড় বড় কাফের যারা ছিল, উতবা ছিল, উতাইবা ছিল, সব আবু লাহাব ছিল, শাইবা ছিল, তারা চুক্তি শুরু করলো, পৃথিবীর আনাচে কানাচে থেকে মানুষ মক্কায় আসবে হজ আদায় করার জন্য। আমরা যদি তাদের মাঝে মুহাম্মাদের কিছু বদনাম ঢুকিয়ে দিতে পারি, তাহলে তাদের মাধ্যমেই পুরো বিশ্বে মুহাম্মাদের বদনামটা ছড়িয়ে যাবে। এই ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য বড় বড় কাফের যারা ছিল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু জেহেল, হাজিদের পিছন পিছন ছুটতে শুরু করেছে। আর মক্কার হাজিদেরকে বলতে শুরু করেছে, মক্কায় কিন্তু একজন পাগল আছে, তার নাম হচ্ছে মুহাম্মদ। তোমরা কিন্তু ভুলেও সে মুহাম্মাদের কাছে যাবা না। কিন্তু আমাদের মানব জাতির স্বভাব হচ্ছে আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, আমাদেরকে যে জিনিস থেকে নিষেধ করা হয় আমরা কিন্তু সেই জিনিসের প্রতি বেশি ঝুঁকে যাই। মক্কার কাফেররা যখন হজ আদায়কারীদেরকে বলেছে মক্কায় একজন পাগল আছে মুহাম্মদ, ভুলেও কিন্তু তার কাছে যাওয়া যাবে না। মক্কায় যারা হজ আদায় করার জন্য এসেছিল তারা বলতে লাগলো, কে পাগল, আমাদেরকে খুঁজে বের করতে হবে। যখন মক্কার হাজিরা খুঁজতে শুরু করেছে মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়, তারা দেখতে পেল আল্লাহর হাবিব একটা গাছের নিচে বসে বসে তিনি কালেমার দাওয়াত দেয়। হজ আদায়কারীরা যখন আল্লাহর হাবিবের সমুদ্র কণ্ঠে কালেমার দাওয়াত শুনেছেন, কোরআন তিলাওয়াত শুনেছেন, হজ আদায়কারীরা আর বসে থাকতে পারে নাই, তারা আল্লাহর হাবিবের হাতে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মক্কার কাফেররা চেয়েছিল হজ আদায়কারীদের মাধ্যমে পুরো বিশ্বে মুহাম্মাদের বদনামটা ছড়িয়ে দেবে। রব্বুল আলামিন পুরো গেমটাকে উল্টে দিয়েছে, পুরো খেলাটাকে উল্টে দিয়েছেন। রব্বুল আলামিন এই হজ আদায় করার মাধ্যমেই পুরো বিশ্বে মুহাম্মাদের সুনাম এবং সুখ্যাতি ছড়িয়ে দিয়েছেন। চিল্লায় পড়ে আল্লাহু আকবার।
আজও দেখবেন পুরো বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, মুসলমানদেরকে নিয়ে বিভিন্ন কথা বলা হয়, মিডিয়াতে মুসলমানদেরকে নিয়ে অপপ্রচার করা হয়। আমার যুবক ভাইরা যারা আছে, অনেক সময় নাটক মুভির বিভিন্ন ক্লিপস আমাদের সামনে চলে আসে। নাটক সিনেমায় ভিলেনের চরিত্র যাকে দেওয়া হয়, গুন্ডা যার চরিত্র দেওয়া হয়, তার মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি আছে না নেই? আবার যাকে ভিক্ষুকের চরিত্র দেওয়া হয়, তারও মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি আছে না নাই? এর মাধ্যমে পুরো বিশ্বে মুসলমানদেরকে কাঙ্গাল এবং একটা অপপ্রচার করা হচ্ছে। পুরো বিশ্বে মুসলমানদেরকে অপপ্রচার করা হচ্ছে। এরপরও কি ইসলামটা থেমে আছে? কথা বলেন, এরপরও কি ইসলামটা থেমে আছে? আমরা ভারতের বিভিন্ন মিডিয়াগুলোতে মুসলমানদেরকে অপপ্রচার করা হচ্ছে। ভারতের বিভিন্ন মিডিয়া বলছে বাংলাদেশে নাকি হিন্দুরা নির্যাতিত হচ্ছে, বাংলাদেশে নাকি সংখ্যালঘু যারা, তাদেরকে তো আমরা সংখ্যালঘু বলি না, হিন্দু ভাইদেরকে আমরা সংখ্যালঘু বলি, হিন্দুরা নাকি নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। আমরা বলছি তোমাদের ইন্ডিয়াতে হিন্দুরা যে পরিমাণ নিরাপত্তায় আছে, তার চেয়ে 10 গুণ বেশি নিরাপত্তায় আমার বাংলাদেশে বসবাস করছে, ঠিক কিনা? ভারতে আমরা শাসন করেছি 800 বছর, মুসলমান ভারতে শাসন করেছে 800 বছর। আমরা যদি নির্যাতন করতাম, আমরা যদি অবিচার করতাম, ভারতের বুকে একজন হিন্দু বেঁচে থাকতে পারত না। অন্যদিকে আমরা ক্ষমতা ছেড়েছি মাত্র কয়েক বছর, হিন্দুদের ক্ষমতায় এসেছে মাত্র কয়েক বছর। 1954 সাল থেকে 2024 সাল পর্যন্ত ভারতে বিভিন্ন অকারণে মুসলমানদের সঙ্গে তারা প্রায় 7,000 সংঘর্ষে জড়িয়েছে এবং 7,000 সংঘর্ষে প্রায় কয়েক লক্ষ মুসলমানকে তারা শহীদ করেছে। আমরা যদি অবিচার করতাম, আমাদের চট্টগ্রামের জমিনে, চট্টগ্রামের ভূমিতে আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফের রক্ত ঝরেছে। আমরা যদি বিচার করতাম, আজকে আমরা বসে থাকতাম না, কোনো হিন্দু বাংলার জমিনে থাকতে পারত না। আমরা অবিচার করিনি। কথা হচ্ছে যেই জমিনে যার রক্ত ঝরে সেই জমিনটা তার হয়ে যায়। মানুষ পানিতে ভিজলে কাপড় বদলায়, ঘামে ভিজলে ভাগ্য বদলায়, আর রক্তে ভিজলে ইতিহাস বদলায়। আজকে বাংলার জমিন মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে। ইন্ডিয়াতে কয়েকদিন আগে মসজিদে হিন্দুরা ঢোকে মুসলমানদেরকে গলা কেটে জমাই করেছে। আফগানিস্তানে, ফিলিস্তিনে, মায়ানমারে হাজার হাজার মুসলমানদেরকে গলা কেটে জবাই করা হচ্ছে। বাংলার ভাইরা প্রস্তুত থেকো, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে এক ইসলামের জন্য প্রস্তুত থেকো। এই বাংলার জমিন ইসলামের রক্ত ধরেছে। এই বাংলার জমিন থেকে আগামীর বিশ্বে ইসলামের পতাকা পথ পথ করে উড়বে ইনশাআল্লাহ। কে কে রাজি আছো? তো হাত দেখতে চাই। আল্লাহ আমাদেরকে তাওফিক দিন, আর জোরে পড়েন আমিন। এই জন্য মুসলমানদেরকে বিভিন্ন ষড়যন্ত্র করে কাফেররা ইসলামটাকে বন্ধ করতে চেয়েছিল। ইসলামকে বন্ধ করতে পেরেছে? কথা বলেন, পেরেছে? এরপরে মক্কার কাফেররা বলতে শুরু করলো, হায় হায়, এর মাধ্যমে তো ইসলামটাকে বন্ধ করতে পারলাম না, কি করা যায়, কি করা যায়? মুসলমানদের মনোবলটাকে নষ্ট করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে ভঙ্গে ফেলার জন্য তারা বিভিন্ন আল্লাহর হাবিবকে বিভিন্ন আজেবাজে নাম দিয়ে ডাকা শুরু করেছেন। তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলে ডাকা শুরু করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলে ডাকা শুরু করেছে। রব্বুল আলামিন সেই কথাটাকে কত সুন্দর করে, কত চমৎকার করে বলছেন, বান্দা শোনো শোনো। ওয়াজিবু আন জাআকুম মুনযিরুম মিনহুম وقال الكافرون هذا ساحر كذاب। মুসলমানদের মনোবলটাকে নষ্ট করে দেওয়ার জন্য আল্লাহর হাবিবকে মিথ্যাবাদী বলে ডাকা শুরু করেছে, আল্লাহর হাবিবকে জাদুকর বলে ডাকা শুরু করেছে, আল্লাহর হাবিবকে পাগল বলে ডাকা শুরু করেছে, কবি বলে ডাকা শুরু করেছে, যেন মুসলমানদের মনোবলটাকে নষ্ট করে দেওয়া যায়। কিন্তু আপনাদেরকে প্রশ্ন করতে চাই, মুসলমানদের মনোবল তো ভেঙে ফেলা দূরের কথা, মুসলমানদের ভালোবাসাটা এর চেয়েও বেশি বেড়ে গিয়েছে। কতটা বেড়ে গিয়েছে শোনেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেলেন না মক্কার বুকে ইসলামকে দাওয়াত দেওয়ার মতো পরিবেশ নেই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিলেন, আবু বকর প্রস্তুত থেকো, যে কোনো সময় হিজরতের ডাক চলে আসতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী সব সময় আমি হিজরতের জন্য প্রস্তুত আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মালিক বললেন, নবী মক্কা থেকে বের হয়ে যান, আর মক্কার বুকে ইসলামকে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আবু বকরের বাড়িতে চলে গিয়েছেন। আবু বকরের বাড়িতে গিয়ে ঠক ঠক করে বলতে লাগলেন, আবু বকর জেগে আছো নাকি? আবু বকর যখন নবীজি আবু বকরকে ডাক দিয়েছেন, আবু বকরকে ডাকতে দেরি হয়েছে। আবু বকর দরজা খুলে আল্লাহর হাবিবকে সালাম দিতে দেরি করে নেই। আল্লাহর হাবিব বললেন, কি রে আবু বকর, মধ্যরাত কনকনে ঠান্ডা, মধ্যরাতে তোমাকে ডাক দিলাম, ডাক দেওয়ার সাথে সাথে তুমি আমার ডাকে সাড়া দিলে কিভাবে? আবু বকর জানিয়ে দিলেন, নবী ওই যে 6 মাস আগে আমাকে জানিয়েছিলেন আবু বকর যে কোনো সময় হিজরতের ডাক চলে আসতে পারে। নবী সেই 6 মাস থেকে আজ পর্যন্ত এক মুহূর্তের জন্য আমি আবু বকর আমার পিঠটাকে বিছানার সাথে লাগাই নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে কলিজা দিয়ে ভালোবাসতেন। যখন মক্কার কাফেররা আল্লাহর হাবিবকে পাগল বলে ডাকতে শুরু করেছে, জাদুকর বলে ডাকতে শুরু করেছে, কবি বলে ডাকতে শুরু করেছে, প্রশ্ন করতে চাই প্রিয় টাঙ্গাইলের ভাইয়েরা, কাফেরদের এই ডাকার মাধ্যমে আল্লাহর হাবিবের প্রতি সাহাবায়ে কেরামদের ভালোবাসা কমেছে নাকি? আর জোরে বলেন, কমেছে নাকি? আজও দেখবেন আমাদেরকে বিভিন্ন জঙ্গি বলে আমাদেরকে ট্যাগ লাগানো হয়, মুসলমানদেরকে কাঁচ মোল্লা বলে ট্যাগ লাগানো হয়। প্রশ্ন করতে চাই প্রিয় ভাইয়েরা, কাফেররা যতই আমাদের উপর ট্যাগ লাগাক, উলামায়ে কেরামদের প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জোড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, তখন তোমার শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। এই জন্য নবীর প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? এরপরও যখন মুসলমানদেরকে মরুভূমিটাকে নষ্ট করতে পারছে না, মক্কার কাফেররা ইসলামটাকে বন্ধ করতে পারছে না, সর্বশেষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবন নিয়ে তারা প্রশ্ন শুরু করেছে। মক্কার কাফেররা আল্লাহর হাবিবকে বন্ধ করে দেওয়ার জন্য, ইসলামটাকে বন্ধ করে দেওয়ার জন্য মক্কার কাফেররা আল্লাহর হাবিবের ব্যক্তি জীবন নিয়ে প্রশ্ন শুরু করলো। তারা বলতে শুরু করলো, মুহাম্মদ তিনি আবার নবী হয় কেমনে? সে তো আমাদের মতোই খায়, আমাদের মতোই হাটে বাজারে যায়, সে আবার নবী হয় কেমনে? রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 7 নম্বর আয়াতে কত সুন্দর করে বললেন, ওয়াকালু মা লিহাযার রাসূলু ইয়াকুলু
الطعام ويمشي في الأسواق মক্কার কাফেররা বলতে লাগলো মুহাম্মদ নবী হয় কেমনে? মুহাম্মদ তো আমাদের মতোই খায়, আমাদের মতোই বাজারে যায়, আমাদের মতোই হাঁটা চলা করে, মুহাম্মদ আবার নবী হয় কেমনে? রব্বুল আলামিন আকাশের উপর থেকে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নবী আপনি জানিয়ে দেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লায়াকুলুনা الطعام ويمشون في الأسواق রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী আপনি জানিয়ে দেন, পৃথিবীর বুকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী যত আম্বিয়া কিরাম আমি পাঠিয়েছি, সবাই আপনার মতো বাজার করেছে, সবাই খানাপিলা করেছে, সবাই হাটে বাজারে গিয়েছে। মক্কার কাফেররা বলতে লাগলো, নবী তো হবে এমন যিনি আকাশে থাকবে, আকাশ থেকে আমাদের জন্য কিতাব পাঠাবে। রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন। রব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈলের 93 নম্বর আয়াতে জানাচ্ছেন, বান্দা শুনো শুনো, কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, নবী পৃথিবীর বুকে যত নবী আমি পাঠিয়েছি, যত রাসূল আমি পাঠিয়েছি, সবাইকে আমি মানুষ করে পাঠিয়েছি। আল্লাহু আকবার। কারণ ফেরেশতা যদি আমাদের নবী হতো, ফেরেশতারা আমাদের বিহেভিয়ার, আমাদের কালচার, আমাদের সব কিছু স্বভাব বুঝতে পারত। এই জন্য ফার্স্ট ম্যান ওয়াজ ফার্স্ট প্রফেট। পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী ছিলেন, তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু পড়েন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ তো করা গায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই জন্য এই জায়গাতেও মক্কার কাফেররা ধরা খেলে গিয়েছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা জীবন নিয়ে মক্কার কাফেররা প্রশ্ন শুরু করেছে। সর্বদিক থেকে যখন ইসলামটাকে বন্ধ করতে পারে না, মক্কার কাফেররা আল্লাহর হাবিবের শিক্ষা জীবন নিয়ে প্রশ্ন শুরু করল। মক্কার কাফেররা আল্লাহর হাবিবকে বলতে শুরু করেছে, মুহাম্মদ তুমি যে কোরআনটা নিয়ে এসেছো, এই কোরআনটা তুমি নিজে বানাও নাই, হয়তো তুমি নিজে বানিয়েছো, না হয় তোমাকে অন্য কোনো সম্প্রদায় সাহায্য করেছে। রব্বুল আলামিন সেই কথাটাকে সূরাতুল ফুরকানের 4 নম্বর আয়াতে জানাচ্ছেন, বান্দা শুনো শুনো, وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা মক্কার কাফেররা প্রশ্ন করে, মুহাম্মদ তুমি কিতাবটা হয়তো নিজে বানিয়েছো, না হয় অন্য কোন সম্প্রদায় তোমাকে সাহায্য করেছে। নবী আপনি জানিয়ে দেন মক্কার কাফেরদেরকে। রব্বুল আলামিন সূরাতুল বাকারা এর 23 নম্বর আয়াতে জানাচ্ছেন, বান্দা শোনো শোনো, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী আপনি জানিয়ে দেন মক্কার কাফেরদেরকে, যদি আমি এই কিতাবটাকে নিজে বানিয়ে থাকি, অন্যথায় যদি অন্য কোনো সম্প্রদায় আমাকে সাহায্য করে থাকে, মক্কার কাফেররা আমি তো মানুষ, তোমরাও তো মানুষ, তাহলে তোমরা পারলে এই কিতাবের মতো আরেকটা কিতাব তোমরা বানিয়ে দেখাও। বলেন তো দেখি, মক্কার কাফেররা যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে, এরপরও কোরআনের আয়াতের মতো একটা আয়াত তারা বানাতে পারবে নাকি? সর্বশেষ মক্কার কাফেররা বলতে বাধ্য হয়েছিল, লাইসা হাযা মিন কালামিল বাশার, এই কোরআনটা পৃথিবীর কোন মানুষের কালাম হতে পারে?
এই কোরআনটা যে মালিক দয়া করে আমাদের কাছে পাঠিয়েছেন, চিল্লায়া বলেন তো তিনি কে? সর্বশেষ যখন মক্কার কাফের আল হাবিবের শিক্ষা জীবন নিয়ে প্রশ্ন করলো, এইখানেও তারা ধরা খেয়ে গেল, ব্যর্থ হয়ে গেল। মক্কার একদল ইহুদি ছিল, তারা বলতে লাগলো, মুহাম্মদ আমাদের কাছে 3টা প্রশ্ন আছে, এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব খুশিতে আত্মহারা হয়ে গেলেন। মক্কার কাফেররা, মক্কার ইহুদিরা কালেমা পড়ে মুসলমান হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, কি সেই প্রশ্ন বলো, আমি তোমাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। মক্কার ইহুদিরা 1 নম্বর প্রশ্ন করেছে, মা হুয়ার রূহ, মুহাম্মদ যদি পারো বলো তো দেখি রূহ কাকে বলে। 2 নম্বর প্রশ্ন করেছে, মান হুম আসহাবুল কাহাফ, আসহাবুল কাহাফ কারা। 3 নম্বর প্রশ্ন করেছে, মান হুয়া যুল করনাইন, যুল করনাইন কে। মক্কার ইহুদিরা যখন আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ঠিক আছে আগামীকাল এসো, আগামীকাল তোমাদেরকে জবাব দেওয়া হবে। কারণ হচ্ছে নবী নিজ পক্ষ থেকে তিনি একটা কথাও বলতেন না, যখন মালিক তার কাছে ওহী নাজিল করতেন সেই কথাটাকেই নবী বলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ঠিক আছে আগামীকাল এসো, আগামীকাল জবাব দিয়ে দেব। মক্কার ইহুদিরা আগামীকাল চলে আসলো, নবীজি জবাব দিতে পারে না। নবীজি বললেন, আগামীকাল এসো, আগামীকাল আবার জবাব দেব। আবার আসে, জবাব দিতে পারে না, আবার আসে, জবাব দিতে পারে না। সর্বশেষ আল্লাহর হাবিবের মুখটা লজ্জায় লাল হয়ে গিয়েছে, কি করবে কি করবে। সর্বশেষ টানা 15 দিন থাকার পরে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, নবী আপনি যে বলেছিলেন আগামীকাল জবাব দিবেন, কিন্তু এই কথা শেষে আপনি ইনশাল্লাহ বলেন নাই। আপনি ইনশাল্লাহ না বলার কারণে 15 দিন পর্যন্ত আপনার ওহীটাকে আটকে দেওয়া হয়েছিল। রব্বুল আলামিন সেই কথাটাকে সূরাতুল কাহাফের 23 এবং 24 নম্বর আয়াতে জানাচ্ছেন, বান্দা শোনো শোনো, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। মক্কার কাফেরদেরকে জানিয়ে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, নবী আপনি যখন ইহুদিদেরকে বলেছিলেন আগামীকাল জবাব দিবেন, কিন্তু আপনার জবাবে শেষে ইনশাআল্লাহ বলেন নাই, যার কারণে আল্লাহ তাআলা আপনার উপর 15 দিন পর্যন্ত ওহীটাকে বন্ধ করে দিয়েছিল। আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, নবী ভবিষ্যৎ থেকে যখনই আপনি কোনো কমিটমেন্ট করবেন, যখনই আপনি কোনো কথা বলবেন, প্রত্যেকটা কথার শেষে ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, মুসলমানরা যখনই কথা বলবে, যখনই কোনো ওয়াদা করবে, ওয়াদা শেষে ইনশাআল্লাহ বলার দরকার কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? ইনশাআল্লাহ বললে আমাদের কথার মধ্যে বরকত যিনি নাজিল করবেন, যিনি নাজিল করবেন তিনি কে? Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone, all you see is night and darkness all around, you feel so helpless you can't see which way to go. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Insha'Allah, 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 you'll find a way. Insha'Allah, 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 you'll find a way. চিল্লায় পড়ে আল্লাহু আকবার। এই জন্য প্রত্যেকটা কথা শেষে ইনশাআল্লাহ বলা দরকার, কম না বেশি? মক্কার কাফেররা যখন আল্লাহর হাবিবকে প্রশ্ন করলো, নবীজি জবাব দিতে পারে না। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, নবী ইনশাআল্লাহ বলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন সেই প্রশ্নের জবাবগুলো জানিয়ে দিলেন। আল্লাহর হাবিব মক্কার বুকে দাঁড়িয়ে গিয়েছেন, কে যেন আছেন আমাকে প্রশ্ন করেছিলে, প্রশ্নগুলোর জবাব নিয়ে নাও। তোমরা আমাকে 1 নম্বর প্রশ্ন করেছিলে, মান হুয়ার রূহ, রূহ কাকে বলে? শোনো শোনো,
রব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের 25 নম্বর আয়াতে জানাচ্ছেন, রব্বুল আলামিন কত সুন্দর করে কত চমৎকার করে বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন, তোমরা প্রশ্ন করেছো রূহ কাকে বলে, শোনো শোনো, রূহ হচ্ছে একটা মালিকের আদেশ, যেটা রবের আদেশে মানুষের মধ্যে প্রবেশ করে আবার রবের আদেশে বের হয়ে যায়। 2 নম্বর প্রশ্ন করেছিল মান হুয়া আসহাবুল কাহফ, আসহাবুল কাহফ কারা, শোনো। রব্বুল আলামিন সূরা কাফির 9 নম্বর আয়াতে জানাচ্ছেন, বান্দা শোনো শোনো, হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। তোমরা প্রশ্ন করেছিলে আসহাবুল কাহফ কারা, শোনো। আসহাবুল কাহফের 7 জন যুবক যারা জালিমের অত্যাচারে 309 বছর গুহার মধ্যে কাটিয়েছিল। তোমরা 3 নম্বর প্রশ্ন করেছিলে যুলকারনাইন কারা, শোনো শোনো, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইনি কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। মক্কার কাফেররা ইহুদিরা তোমরা প্রশ্ন করেছিলে যুলকারনাইনকে, শোনো। যুলকারনাইন হচ্ছেন একজন বাদশাহ যিনি পৃথিবীর বুকে রাজত্ব করেছেন। আল্লাহ হাবিব ইহুদিদেরকে 3টা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। এরপরও কি ইহুদিরা কালেমা পড়ে মুসলমান হয়েছে? কথা বলেন, মুসলমান হয়েছে? সর্বশেষ মক্কার কাফেররা কোনোভাবেই রাস্তা পাচ্ছে না ইসলামটাকে বন্ধ করে দেওয়ার জন্য। সর্বশেষ বলতে লাগলো, মুহাম্মদ ঠিক আছে, তুমি তোমার ধর্ম ইসলাম মানো, আমরা ধর্ম কাফের দ্বারা আমরা ধর্ম মানব। কিন্তু কাফের এবং ইসলামের মাঝে একটা সেতু বন্ধন চলো তৈরি করে দেই, আমরাও তোমার ধর্মের কিছু অংশ মানব, তোমরাও আমাদের ধর্মের কিছু অংশ মানবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কাফেরদের ধর্মের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে? যেই সমস্ত যুবক ভাইয়েরা হিন্দুদের উৎসবগুলোতে গিয়ে নাচানাচি করেন, বিভিন্ন সিন্নি খান, বিশ্বাস করেন আপনি যত বড়ই নামধারী মুসলমান হন না কেন, ইসলামের সাথে 1 বিন্দু পরিমাণ সম্পর্ক আপনার নাই। আপনাকে ঘাট ধাক্কা দিয়ে ইসলাম থেকে বের করে দেওয়া হবে। আপনার মতো মুসলমানের, আপনার মতো কোরআনগারের দরকার 1 বিন্দু পরিমাণ ইসলামের মধ্যে নাই। মুসলমান থাকতে চান, ইসলামের মধ্যে থাকতে হবে। নবীজি এমনি এমনি ইসলামটা পৃথিবীর বুকে প্রচার করে নাই, কষ্ট করেছেন, নির্যাতন সহ্য করেছেন। যেই নবীজির শরীরে মশা মাছি বসা হারাম ছিল, সেই নবীজির শরীর থেকে রক্ত মুবারক ঝরেছে। ফ্রি ইসলাম পেয়েছেন, বাপ দাদা সূত্রে ইসলাম পেয়েছেন। ইসলামের মর্মটা বোঝেন না? শুনেন, আল্লাহর হাবিব কতটা কষ্ট করে ইসলামটা প্রচার করেছে। এরপরও কি নবীজিকে যতই কষ্ট দেওয়া হোক, যতই অবিচার করা হোক, এরপরও কি ইসলাম থেকে নবীজি ফিরে এসেছেন? কথা বলেন, ফিরে এসেছেন? পুরো পৃথিবীতে ইসলামের জয় জয়কার চলছে, পুরো পৃথিবীতে মুসলমানদের জয় জয়কার চলছে। মুসলমানদের সেই বিজয় মিছিলে, ইসলামের সেই বিজয় মিছিলে আপনারা থাকতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? দুহাত দেখতে চাই। তাকবীর পড়ে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রব্বুল আলামিন আজীবন আমাদেরকে ইসলামের সঙ্গে কবুল করে আমরা পড়ি আমিন। যারা এখানে এসেছেন, যেভাবে এখানে বসেছেন, মালিক যেন জান্নাতেও ঠিক এভাবে আমাদেরকে বসার তৌফিক দেন, আমরা পড়ি আমিন। যতটুকু কথা বলেছি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি, এরপরও কোনো ভুল তথ্য যদি আমার মুখ দিয়ে বের হয়ে যায়, মালিক যেন আমাদের ব্রেন থেকে তা মুছে দেয়, আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।